হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমরা আজকে আলোচনা করব মাসিক রাশিফল মে 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেষ রাশি বা এরিস সাইন। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই মে 2024 আপনাদের জন্য কেমন ফল দেবে আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে সেটি জানতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। মে 2024 মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই মাসটা আপনাদের জন্য মোটামুটি ভাবে একটু ফলদায়ক মাস হতে চলেছে। এই মে মাস গ্রহদের যে অবস্থান থাকছে তাতে আপনাকে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ যত্ন, বিশেষ সতর্কতা কিন্তু নিতে হবে। কারণ এই মে মাসে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে ব্যয়টা অত্যাধিক হারে বেড়ে যাবে, স্বাস্থ্যের ক্ষেত্রে উদ্বেগটা বেড়ে যাবে। আপনার কর্মজীবনে সাফল্যের একটা উচ্চতর সম্ভাবনা কিন্তু থাকছে। আপনার চাকরি, আপনার ব্যবসায় যে দক্ষতা আপনাকে প্রতিযোগীদের থেকে দেখবেন অনেকটাই কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে গ্রহগত অবস্থান। আর বৈবাহিক জীবনে দেখবেন যে উত্থান পতন দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে আসবে। এই সময় সম্পর্ককে সুরক্ষিত করার চেষ্টা করবেন। বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে, আর সেই সাথে সঠিক প্রচেষ্টা ক্ষেত্রে সফল কিন্তু আপনি হবেন। তবে অর্থনৈতিক অবস্থা অনুসারে এই পুরো মে মাস জুড়ে উত্থান পতন দুটোই কিন্তু থাকবে। পরিবারের শান্তি স্থাপনের একটা সম্ভাবনা আপনি তৈরি করতে পারবেন। তবে আপনাদের পেশার দিক থেকে এই মে মাস অবশ্যই বলবো ভালো হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান একটা শক্তিশালী জায়গা পুরো মাস কিন্তু করে নিচ্ছে, যেখানে মেষ রাশির মানুষদের জন্য একটা কর্মজীবনের সুযোগ আসবে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন কার্যক্রমের অগ্রগতিতে সন্তুষ্টি লাভ করবেন। ভালো পদোন্নতির সম্ভাবনা যথেষ্ট আছে। তবে কর্মক্ষেত্রে আধিপত্য বাড়বে। অহংকার সংক্রান্ত সমস্যার কারণে অন্যদের সাথে খারাপভাবে প্রতিক্রিয়া দেখাতে যাবেন না। সন্তুষ্টির জন্য কাজের দিকে মনোনিবেশ করবেন, এটা আপনাকে অনেক সুবিধা প্রদান করবে। তবে এই মাসে আপনার প্রতিপক্ষ, বিশেষ করে সহকর্মীদের যত্ন কিন্তু নিতে হবে। যারা আপনার পিছনে খারাপ কিছু বিষয় নিয়ে আলোচনা করছে, ঝামেলা থেকে নিরাপদে থাকতে হবে এই কর্মক্ষেত্রে আপনাকেই। এই ধরনের সহকর্মীদের একটু এড়িয়ে যাবেন যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে পরবর্তী ক্ষেত্রে। যারা ব্যবসা করছেন মাসটা ভালো, তবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি, শুক্র, শনির যে অবস্থান, বৈদেশিক বিকল্পের মাধ্যমে কোনো অর্থ পাওয়ার একটা জায়গা, ব্যবসায় একটা অগ্রগতি, এগুলো কিন্তু আসতে পারে। তবে এই মাসটা আপনাদের ব্যবসায় একটা নতুন দিক নির্দেশ হতে চলেছে। মাসের দ্বিতীয়ার্ধে দেখবেন আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য ভালো কিন্তু জায়গা নেবে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। বড় উত্থান পতন আসতে পারে, কারণ মঙ্গল রাহু বুধের মিলন। খরচ কিন্তু এই মে মাসে অপ্রত্যাশিতভাবে বেড়ে যাবে। আপনার জীবনে নতুন আর্থিক চ্যালেঞ্জ আসবে। ইতিবাচক দিক হচ্ছে শনির যে অবস্থান আর্থিক পরিকল্পনাকে শক্তিশালী করে দেবে। অর্থের নতুন উৎস আছে। অর্থকে অবশ্যই আপনি সঠিকভাবে ব্যবহার করুন। আপনার ব্যবসা থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা খুব বেশি। মাসের দ্বিতীয়ার্ধে রবি এবং শুক্রের যে অবস্থান, একটা ভালো পরিমাণ অর্থ উপার্জনের একটা শক্তিশালী সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এছাড়াও সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রে সঠিক ধরনের সাফল্য আপনি অর্জন করবেন। ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। মঙ্গল রাহুর অঙ্গারক দোষ, একটু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। তবে স্বাস্থ্যের দিক থেকে
এই মাসটা একটু দুর্বল। আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশির অধিপতিদেব মঙ্গল, যিনি রাহুর সাথে বসে রয়েছেন, এর ফলে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত ঝামেলা আসবে। মঙ্গল রাহুর অঙ্গারক দোষ, যেটা ঝামেলার উত্থান কিন্তু নিশ্চিত করছে। এর সাথে বুধের উপস্থিতি, ত্বক সংক্রান্ত সমস্যা, চোখের সমস্যা, বিভিন্ন ধরনের ফুসকুড়ি, অ্যালার্জি এগুলো বেড়ে যাবে। অনিয়মিত রক্তচাপ এবং অন্যান্য চাপ সম্পর্কিত উদ্বেগ আসবে। নিরাপদে গাড়ি চালাবেন। এই মাসে দুর্ঘটনার সম্ভাবনা আছে, সতর্ক থাকবেন। ঝামেলা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। তবে প্রেম বিবাহের দিক থেকে মাসের শুরুতেই আপনাদের অবশ্যই রবি, শুক্র, বৃহস্পতির যে অবস্থান, প্রেমের সম্পর্কের জন্য আপনাদের ক্ষেত্রে একটা সেরা সময় কিন্তু রয়েছে। মে 2024 অবশ্যই বলবো প্রেমের বিবাহের একটা উচ্চ সম্ভাবনা মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু থাকছে। রাহু শনির যে অবস্থান, মঙ্গলের যে উপস্থিতি, আপনাদের ঘন ঘন তর্ক বিতর্ক এগুলো লেগে থাকবে। প্রেম অবশ্যই শক্তিশালী হবে, তবে আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যাও আসতে পারে। চাইলে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে পারেন। সম্পর্ককে আরো পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন। এবং এই মাসের শুরুতেই প্রেম বিবাহের একটা ভালো জায়গা, ভালো সময় আপনি কিন্তু দেখতে পাবেন। কিন্তু রবির যেহেতু উপস্থিতি, আপনাদের জীবনে অহংকার জনিত কোনো সমস্যা, যার ফলে স্ত্রীর সাথে একটু খারাপ সম্পর্ক চলে আসতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। পারিবারিক জীবনের দিক থেকে এই মে মাসটা মেষ রাশির মানুষদের জন্য ভালো। আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান, বৃহস্পতির অবস্থান, শুক্রের অবস্থান, রবির অবস্থান, এতগুলো গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে বলতে হয় পারিবারিক সদস্যদের মধ্যে সম্প্রীতি কিন্তু থাকছে। কিন্তু আপনি আপনার স্বভাবের কিছুটা জায়গায় অহংকার ভাব দেখাতে পারেন, যেখানে এমন কিছু কথা বলতে পারেন যেটা পরিবারের বিভিন্ন সদস্যকে বিরক্ত করতে পারে। কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে বিভিন্ন ঝামেলা থেকে বাঁচাবে। সঠিক ভুল জিনিস দুটোই শনাক্তকরণের জন্য আপনাকেই গাইড করবে। কিছুটা বোঝার প্রয়োজন, বিশেষ করে 14 মের পর থেকে আপনার কথাবার্তার ক্ষেত্রে কিছুটা কঠোর জায়গা আসতে পারে। তাই কথা বলবেন, খুব সতর্কভাবে বলবেন। পিতামাতার স্বাস্থ্য ভালো থাকছে, তবে চ্যালেঞ্জ একটু কমবে। এবং আপনাদের বুধের অবস্থান, রাহু মঙ্গলের অবস্থান একটু সমস্যাও কিন্তু আপনাকে ক্রিয়েট করাচ্ছে। তাই মাঝের ঠিক মাঝামাঝি সময় থেকে দেখবেন আপনাদের অবস্থার যথেষ্ট উন্নতি হতে চলেছে। আর মাসের শেষ দিনে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বুধের যে অবস্থান, এর ফলে ভাই বোনরা আপনাকে সমর্থন করবে এবং আপনি কিন্তু এই মাসের শেষের দিকে বাইরে যাওয়ার সুযোগ পেতে পারেন। প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন মঙ্গলবারের দিন গুড়ের মিষ্টি বা লাড্ডু বানিয়ে গরুকে খাওয়াতে পারেন, তাহলে ভালো ফল লাভ করবেন। পারলে আপনারা তামার পাত্রে হলুদ ও অক্ষত যোগ করে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন। অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।